আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো, দীর্ঘ আন্দোলনের ফল অবশেষে পাকা সেতু দাবি পূরণ হলো রায়গঞ্জের খলসিবাসীর। খলসিঘাটে কুলিক নদীর উপর নির্মিত হবে পাকা সেতু। ভোটের মুখে মঙ্গলবার সেতু শিলান্যাস করেন বিধায়ক সত্যজিৎ বর্মন, যাকে ঘিরে খুশির আবহ গ্রাম জুড়ে। অবশেষে দীর্ঘ লড়াই আন্দোলনের ইতি শুভ শিলান্যাস হলো রায়গঞ্জ ব্লকের শেরপুর গ্রাম পঞ্চায়েতের খলসিতে নদীর ওপর থাকা পাকা সেতুর, যাকে ঘিরে খুশির আবহ গোটা গ্রাম জুড়ে। প্রসঙ্গত, এই এলাকার ওপর দিয়ে প্রবাহিত কুলিক নদী। বর্তমানে নদীর দুপারে মানুষের যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। বর্ষাকালে জল বাড়লে তখন আর অস্তিত্ব থাকে না এই পথটির। সে সময় একমাত্র ভরসা ডিঙি নৌকো। গ্রামবাসীরা জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে যাতায়াতের সমস্যা একই রয়ে গিয়েছে, কোনো উন্নতি নেই। এখানকার মানুষজন আর পাঁচটা এলাকার মতোই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ভোট দান করে থাকেন, নির্বাচন করেন পঞ্চায়েত, বিধানসভা কিংবা লোকসভা প্রতিনিধিকে। কিন্তু এতদিন ধরে তাদের কথা কেউ ভাবেনি, তাই যে তিমিরে তারা ছিলেন সেই তিমিরেই রয়ে গিয়েছিলেন। এই পথ দিয়ে কয়েক হাজার মানুষ নিত্যদিন যাতায়াত করছেন। বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে বাধ্য হয় স্কুলে ছোট ছোট পড়ুয়ারাও। পায়ে হেঁটে যাওয়াই দুষ্কর, ভারী যান তো দূরস্থ, বাইক চলাচল ঝুঁকি থেকে যায়। এমনি সময় তাই নদীর জল দিয়ে বাইক নিয়ে হেঁটেই পার হতে হয়, ভিজে যায় জামা কাপড়, অনেকে দুর্ঘটনার কবলেও পড়েন। কয়েক যুগ ধরে পাকা সেতুর দাবি উঠছিল গ্রামের বিভিন্ন প্রান্তে। 2024 সালে লোকসভা ভোটের আগে পূরণ হলো সেই দাবি। মঙ্গলবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলান্যাস হলো এই প্রকল্পে। উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষা প্রতিমন্ত্রী তথা হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন, জেলা পরিষদের প্রাক্তন সদস্য পূর্ণেন্দু দে সহ অনেকেই। শিক্ষা প্রতিমন্ত্রী তথা এলাকার বিধায়ক সত্যজিৎ বর্মন জানিয়েছেন, এই সেতুর দাবি ব্রিটিশ আমলের, বিগত দিনে কোনো জনপ্রতিনিধি তা পূরণ করতে পারেননি। তিনি এলাকার বিধায়ক হিসেবে সমস্ত দপ্তরে এমনকি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছিলেন বিষয়টি। মুখ্যমন্ত্রী সেতুটি তৈরির নির্দেশ দিয়েছেন। WBSRDর তরফে টেন্ডার হয়েছে, বরাদ্দকৃত অর্থের পরিমাণ 14,74,21,000 টাকা। এই ব্রিজের দীর্ঘদিনের দাবি ছিল, এটা নতুন করে দেবে না, ব্রিটিশ পিরিয়ড থেকে এই ব্রিজের দাবি ছিল। জেলা পরিষদ থেকে শুরু করে বিগত দিনের যে MLA MPরা ছিল কেউ করতে পারেনি। এবার আমি MLA হওয়ার পরে বারবার প্রত্যেকটা দপ্তরে গেছি, প্রত্যেকটা দপ্তরে লিখিত চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পরে আমি মুখ্যমন্ত্রীর কাছেও গেছি, মুখ্যমন্ত্রী বলেছে যে ঠিক আছে আমি ব্রিজ দেখছি। তাই মুখ্যমন্ত্রী নিজে এই ব্রিজটা করে দিয়েছে। WBSRD থেকে এই ব্রিজটা টেন্ডার হয়েছে। এটার ব্যয় হচ্ছে 14,74,21,000 টাকা। কাজ অলরেডি শুরু হয়ে গেছে, কাজ চলছে। এটা 15 মাসের মধ্যে কাজটা শেষ হবে, কমপ্লিট হবে আগামী 15 মাসের মধ্যে। আজকে এটার কাজের শুভ আরম্ভ করলাম। অন্যদিকে জেলা পরিষদের প্রাক্তন সদস্য পূর্ণেন্দু দে জানিয়েছেন, দীর্ঘদিন থেকে এই সেতুর দাবি উঠেছে। অবশেষে বিধায়ক তথা মন্ত্রীর প্রচেষ্টায় এখনো সেতু নির্মাণ হলো, যার জন্য সত্যজিৎ বর্মনকে ধন্যবাদ জানিয়েছেন পূর্ণেন্দু বাবু। এখানকার লোকের খুব বড় চাহিদা ছিল এটা। আমি এখানে জেলা পরিষদের যখন মেম্বার ছিলাম, আসলেই শুধু বলতো কাকু এই ব্রিজটা কবে হবে। আমরা জেলা পরিষদ থেকে প্ল্যান এস্টিমেট করে সব সময় পঞ্চায়েত দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরে আমরা চাপ সৃষ্টি করতাম এবং মোটামুটি সয়েল টেস্টও হয়ে গেছিল। কিন্তু তখন হঠাৎ করে জেলা পরিষদকে টাকা দিবে না, একটা সিদ্ধান্ত হলো যে 1 কোটি টাকার উপরে হলে WBSRDA করবে, তার নিচে হলে জেলা পরিষদ করতে পারবে। যেন ওই সময় স্যাংশন হতে গিয়ে এই ব্রিজটা হলো না। তারপরে যাক, আমি সত্যজিৎ বর্মন আমাদের মন্ত্রীকে বললাম, তুই একটু চেষ্টা করলে কিন্তু ব্রিজটা হয়ে যাবে। অনেকটা প্রসিডিওর আগায় আছে, ও ঐকান্তিক প্রচেষ্টায় ও এই ব্রিজটাকে স্যাংশন করে আনতে পারছে বলে ওকে আমি জনসাধারণের তরফ থেকে, আমাদের তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাই। অন্যদিকে সেতু শিলান্যাস ঘিরে উল্লসিত সাধারণ মানুষ। তারা জানিয়েছেন, বেশ কয়েকটি অঞ্চলে কয়েক হাজার মানুষ উপকৃত হবেন এই পাকা সেতুর ফলে। হ্যাঁ, এই লড়াইটা শুধু আমরাই না, আমাদের ঠাকুরদা থেকে শুরু করে, বাবা থেকে শুরু করে, কাকা থেকে শুরু করে, আমরা সবারই আশীর্বাদে, যারা স্বর্গীয় হয়ে গেছেন ওনাদেরও আশীর্বাদে আজকে আমরা এই ঘাটটা করার জন্য খুব যে আমরা সাকসেস হয়েছি। তাতে আমরা গ্রামবাসীরা, এই এলাকার 5 নং শেরপুর অঞ্চলের যে জনগণ, বিশেষ করে 5 নং শেরপুর অঞ্চল জনগণ না, 4 নম্বর অঞ্চল বিন্দল, চৈনগড়, বিষ্ণুপুর, 3 নম্বর মহিপুর, এই যে আমরা বেকওয়ার্ড এলাকার যে মানুষ সবাই, আজকে আমরা বর্তমান যে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনাকে আমরা অশেষ ধন্যবাদ, এবং আমাদের হেমতাবাদ বিধানসভার যে শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন মহাশয়, ওনাকেও অশেষ ধন্যবাদ যে আজকে আমরা ওনাদের প্রচেষ্টায় যে আজকে আমরা এখানকার অসহায় যে মানুষরা যে আমরা ঘাটটা পেয়েছি, এর থেকে আমরা আর
ওনাদেরকে কোনো ধন্যবাদ ধন্যবাদের কোনো জায়গায় হয় না, ওনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এটাই আমাদের আজকে আমরা খুব খুশিতে আছি আর কি। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। সভাধিপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কাজ হিসেবে কলকাতায় উত্তর দিনাজপুর জেলা পরিষদের ভবন নির্মাণের কথা ঘোষণা করেছিলেন পম্পা পাল। জেলাবাসীর স্বার্থে কথা রাখলেন তিনি। তিলোত্তমার বুকে উত্তর দিনাজপুর জেলা পরিষদের ভবন নির্মাণের প্রথম দফা টেন্ডার সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রায়গঞ্জে নিজের দপ্তরে বসে সাংবাদিক বৈঠকে এমনটা জানিয়েছেন সভাধিপতি। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা কসবা থানার অধীন রাজডাঙ্গায় ভবনটি নির্মিত হবে। প্রথম দফায় জেলা পরিষদ থেকে 2,15,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। 3টি দফায় মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ 7,59,00,000 টাকা। প্রসঙ্গত, রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলার মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য সহ নানান কারণে কলকাতায় অহরহ যেতে হয়। সেক্ষেত্রে থাকার জন্য সমস্যায় পড়তে হয় অনেককেই। অতিরিক্ত খরচ বহন করতে হয়, সে কথা চিন্তা করে কলকাতায় জেলা পরিষদের তরফে ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে কম খরচে সেখানে থাকতে পারবেন জেলার মানুষ। আজকে প্রেস মিট করছি, খুব আনন্দের সহিত জানাতে চাই আমাদের উত্তর দিনাজপুর জেলাবাসীকে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দীর্ঘদিনের যে আশা ছিল উত্তর দিনাজপুর জেলাবাসীর, উত্তর দিনাজপুর জেলার যে ভবন কলকাতার বুকে, সেই ভবন নির্মাণের যে প্রথম ফেজের টেন্ডার আমরা অলরেডি করে ফেলেছি। প্রথম ফেজের টেন্ডারে আমরা 2,15,00,000 টাকা আমরা অর্থ বরাদ্দ করেছি এবং প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ এবং তৃতীয় ফেজে ভবনটি নির্মাণ করতে প্রায় 7,59,00,000 টাকা অর্থ বরাদ্দ হবে। আমাদের উত্তর দিনাজপুর জেলার সাধারণ মানুষ বিভিন্ন ক্ষেত্রে কলকাতায় তাদেরকে যেতে হন, সেখানে চিকিৎসার ক্ষেত্রে হোক, মাসের পর মাস তাদেরকে কলকাতায় থাকতে হয় এবং আমাদের উত্তর দিনাজপুর জেলার অনেক ছাত্রছাত্রীরা কলকাতায় কোচিং নিতে যান, তার সাথে সাথে রবীন্দ্র সদনে তারা সেখানে শিখতে যান। কিন্তু কলকাতায় তাদের ঘর ভাড়া প্রচুর পরিমাণে লাগতো এবং তারা কম সংখ্যক টাকা দিয়ে সেই কলকাতা ভবনে থাকতে পারবে। কলকাতা ভবন, উত্তর দিনাজপুর জেলা পরিষদের কলকাতা ভবন মানে রায়গঞ্জের মানুষের হচ্ছে নিজ বাসভবনও বলা যেতে পারে। আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাই, চিরকৃতজ্ঞতা জানাই। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 189তম জন্মতিথি উৎসব পালিত হলো গোটা রাজ্য জুড়ে। একই ছবি ধরা পড়েছে রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের ঠাকুরের জন্মতিথি উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হয়। সকালে মঙ্গল আরতির মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এরপর চলে বিশেষ পুজো, হোম, ঠাকুরের জীবনবাণী নিয়ে আলোচনা, পুষ্পাঞ্জলি প্রদান এবং প্রসাদ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পরেশাত্মানন্দজি মহারাজ জানিয়েছেন, প্রতি বছরই শ্রদ্ধার সঙ্গে এই দিনটি পালন করা হয়ে থাকে। অন্তর থেকে স্মরণ করা হয় রামকৃষ্ণ পরমহংসদেবকে। ঠাকুর বলেছিলেন, যত মত তত পথ, অর্থাৎ সর্বধর্মই শ্রেষ্ঠ। যে পথ দিয়ে যাই না কেন একই উদ্দেশ্যে পৌঁছানো যায়। তাই ঠাকুরের বাণী চারিদিক দিয়ে বিশ্ব শান্তির প্রার্থনা জানায় রামকৃষ্ণ মিশন। আজকে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের 189তম জন্মতিথি উৎসব। কি কি অনুষ্ঠান রয়েছে আজকে সারাদিন? সকালে মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে, তারপরে ঠাকুরের বিশেষ পূজা, হোম, ঠাকুরের জীবন বাণী আলোচনা এবং এখন পুষ্পাঞ্জলি, ঠাকুরের ভোগ নিবেদন। তারপরে যারা ভক্তরা আসবেন তাদের প্রসাদ দেওয়া হবে হাতে হাতে। তারপরে বিকালে আবার সন্ধ্যার সময় সন্ধ্যা আরতির পরে একটি গীতি আলেখ অনুষ্ঠান আছে, দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হবে। কি ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, যত মত তত পথ, অর্থাৎ সব ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ এবং যে পথ দিয়ে যায় না কেন সে একই উদ্দেশ্যে গিয়ে পৌঁছানো হয়। আজকের দিনে এটি সবথেকে বড় বার্তা। আজকে যে চারিদিকে ধর্ম নিয়ে নানান রকম কোলাহল চলছে বা ধর্ম নিয়ে নানান রকম বিরোধ চলছে, শ্রীরামকৃষ্ণের এই মহৎ বার্তা, যত মত তত পথ, এটি মানুষের মধ্যে প্রচারিত হোক এবং সারা বিশ্বে একটা শান্তি আসুক। সোমবার গোটা দেশ জুড়ে কার্যকর করা হয়েছে সিএ। বিজ্ঞপ্তি জারি করে সিএ কার্যকর কথা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আর তারপরেই সারা দেশের পাশাপাশি এ রাজ্য আনন্দ উল্লাসে মেতে উঠেছে বিজেপি। তারই অঙ্গ হিসেবে সোমবার রায়গঞ্জ শহরে বিজেপির তরফে একটি মহামিছিলের আয়োজন করা হয়। সিএ লাগুর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারকে ধন্যবাদ জানিয়ে মিছিল এগিয়ে চলে। বিজেপি জেলা পার্টি অফিস থেকে শুরু হয়ে মিছিল শহরের পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি বাসুদেব সরকার, সহসভাপতি নিমাই কবিরাজ সহ অন্যান্যরা।
উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পরিচালনায় অনুষ্ঠিত হলো খাদ্য সুরক্ষা নিয়ে বিশেষ সচেতনতামূলক শিবির। রায়গঞ্জ শহর সুপার মার্কেটে অবস্থিত চেম্বার অব কমার্সের সভাকক্ষে মঙ্গলবার 2টি ধাপে প্রশিক্ষণ দেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক বিনয় কুমার কুমাই, প্রশিক্ষক ডক্টর দেবশ্রী দে সহ অন্যান্যরা। সকলে আইসিডিএস কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দুপুরে মিষ্টান্ন ব্যবসায়ীদের এই প্রশিক্ষণ প্রদান করা হয়। মূলত সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে বিক্রয়জাত খাবার তৈরি নানান পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। ফুড কালার কেনার বিষয়ে এদিন সতর্ক করা হয় সকলকে। সেফটি সুপারভাইজার ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশন আছে। আগামী দিনে ফুড সেফটিতেও এই ফাস্ট ট্র্যাক ট্রেনিং যদি না থাকে তাহলে অনেকটা অসুবিধা হচ্ছে। যেমন ধরেন ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে দেয় না, এইরকমই এই ফাস্ট ট্র্যাক ট্রেনিং ছাড়া আগামী দিনে ফুড রিলেটেড যে ব্যবসায়ী এটাও করতে দিবে না। এই ট্রেন করতেই হবে। কাদেরকে নিয়ে এই ট্রেনিংটা আপনারা করাবেন? আজকে প্রথম ব্যাচ, এই টানা 3 দিন ধরে আমরা ফাস্ট ট্র্যাক ট্রেনিং দিচ্ছি। স্মার্ট ম্যানেজমেন্ট কনসালটেন্সি অফ ডক্টর দেবশ্রী দে কলকাতা থেকে এসে ট্রেনিং দিচ্ছেন। আজকে প্রথম দিন সকালবেলা আইসিডিএস ওয়ার্কারদের হলো। এই এখন চলছে মিষ্টি ব্যবসায়ী নিয়ে। কালকে আরও ইসলামপুরে মিষ্টি ব্যবসায়ী নিয়েও হবে, ক্যাটারিং ব্যবসায়ী নিয়েও হবে। পরশু দিন চা বাগানের যত আছে ম্যানুফ্যাকচারিং, এদের নিয়ে 5টা ট্রেনিং করছি আমরা। একটা ব্যাচে 240 জন করে ট্রেনিং করছি। আজকে আমরা দুটো সেশন করলাম। সকালে আমাদের আইসিডিএস এর যে আমাদের মা বোনেরা আছে তাদের নিয়ে একটা সেশন হলো, এবং এখন আমরা এখানকার যত মিষ্টান্ন ব্যবসায়ী আছেন পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির আন্ডারে আমরা এখানে মূলত খাদ্য হাইজিন এবং যে সমস্ত খাবারের মধ্যে কেমিক্যালস বা অ্যাডিটিভ ইউজ করা হয় সেগুলো কিভাবে চয়ন করবে এবং কিভাবে কি করলে পরে তাদের খাদ্যের যে রিস্ক বা ফুড সেফটি রিস্ক যেটাকে বলছি সেইটাকে কিভাবে কমানো যাবে সেইটা নিয়েই মূলত আজকের আলোচনা। ওনারা হয়তো অনেকটাই জানেন, কিন্তু আরেকবার করে তাদের কাছে পৌঁছানো এবং একটু এক্সপেরিমেন্টের মাধ্যম দিয়ে আমি তাদের দেখিয়ে দিতে চাইছিলাম যে কীভাবে ইম্প্যাক্ট তৈরি হতে পারে। এবং অনেক সময় আমরা অনেক জিনিস আছে যেটা ছোট মনে হয়, আমরা নেগলেক্ট করার চেষ্টা করি, কিন্তু সেখান থেকে কীভাবে কোনো স্পোরাডিক বা এন্ডেমিক রোগ ছড়িয়ে পড়তে পারে সেটা দেখাবার জন্যই মূলত আজকের এই ট্রেনিং। রায়গঞ্জ লোকসভা আসনে এখনো ঘোষণা হয়নি বিজেপি প্রার্থীর নাম, যদিও তার ঠিক আগে নির্বাচনী কার্যালয় উদ্বোধন হলো মঙ্গলবার। বিজেপি জেলা পার্টি অফিসের সামনে একটি ভবনে এই নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এদিন সেখানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্যরা। বাসুদেব বাবু জানিয়েছেন, জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী কার্যালয় খোলা হয়েছে। নির্বাচনী লড়াইয়ের জন্য তারা সব রকম ভাবেই প্রস্তুত রয়েছেন। আগামী 2-1 দিনের মধ্যে প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জেলা সভাপতি। আমাদের পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ 12 তারিখ মঙ্গলবার আগামী 2024 লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনের কার্যক্রম আজকে ঠিক করা ছিল। সেই নির্বাচনী কার্যালয় আমরা উদ্বোধন করলাম আমাদের পার্টি অফিসের সামনে যে আশীর্বাদ ভবন রয়েছে সেই ভবনে থেকে। আগামী 2024 সালের যে লোকসভা সাধারণ নির্বাচন, এই নির্বাচন আমরা পরিচালনা করব। আমাদের বিধানসভা অনুযায়ী নির্বাচনী কার্যালয় সমস্ত বিধানসভায়, প্রত্যেকটি বিধানসভায় অলরেডি খুলে গেছে, আমরা খুলে নিয়েছি। আমাদের আমরা যে রুটিন বানিয়েছিলাম, সময়সূচি করেছিলাম, সেই অনুযায়ী আজকে লোকসভার নির্বাচনী কার্যালয় জেলা কেন্দ্রে আজকে আর উদ্ঘাটন হলো। আগামী 2-1 দিনের মধ্যেই আমাদের প্রার্থীও ঘোষণা হয়ে যাবে। প্রার্থী ঘোষণা হলে পরে আপনারা প্রার্থীকেও এই নির্বাচনী কার্যালয়ে দেখতে পাবেন। ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট এমনই একটি অভিনব স্কিম গ্রহণ করেছে কেন্দ্র সরকার, যার উদ্দেশ্য হলো ভারত সরকারের ভোকাল ফর লোকাল দৃষ্টিভঙ্গি প্রচার করা, স্থানীয় অথবা দেশীয় পণ্যের বাজার প্রদান করা, রেল যাত্রীদের ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের অভিজ্ঞতা অর্জন, স্থানীয় অথবা দেশীয় পণ্য কেনার সুযোগ প্রদান করা প্রভৃতি। এর মধ্যে মঙ্গলবার রায়গঞ্জ রেল স্টেশনে একটি নতুন টি স্টলের উদ্বোধন করা হয়। এই টি স্টলে সুলভ মূল্যে যাত্রী সাধারণ পরিষেবা গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।